আজ থেকে প্রায় 500 বছর পূর্বে নির্মিত সুলতানি এবং মুঘল ইতিহাস বহনকারী রাজশাহীর বাঘা শাহী জামে মসজিদ। বাংলার স্বাধীন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1523 থেকে 24 সালে ইসলামের আলো বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য এই বিখ্যাত ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করেন। বাংলাদেশের পুরাতন 50 টাকার নোট এবং 10 টাকার স্মারক ডাক টিকিটে এই বিখ্যাত মসজিদের ছবি এখনও দেখা যায়। হ্যাঁ দর্শক, ডিসকভারি বাংলায় এ পর্বে রাজশাহীর বাঘা শাহী জামে মসজিদের ইতিহাস তুলে ধরছি। রাজশাহীর জেলা সদর থেকে 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত এই বিখ্যাত বাঘা মসজিদটি। মসজিদটি 1523 থেকে 24 সালে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ এটি নির্মাণ করেন। এই স্থানটির নাম বাঘা এবং এই মসজিদটির নাম বাঘা শাহী জামে মসজিদ হওয়ার পিছনে রয়েছে একটি দুর্লভ ইতিহাস। 1500 সালে বাগদাদ থেকে হজরত শাহদৌলা নামক একজন সাধক তার কয়েকজন শিষ্যকে নিয়ে এই স্থানের গহীন জঙ্গলে এসে বসবাস করতে আরম্ভ করে। হজরত শাহদৌলা ছিলেন আরবের বিখ্যাত খলিফা হজরত হারুন উর রশিদের বংশধর। নির্জনতার কারণে তিনি পদ্মা নদীর এই স্থানটিকে নির্বাচন করেন এবং এখানেই বসবাস করতে আরম্ভ করেন। এরপর 1505 সালে এখানে আসেন হজরত শাহদৌলার একমাত্র পুত্র শাহ আব্দুল হামিদ তানিশমান্দ রহমতুল্লাহ আলাইহি। ধীরে ধীরে এই দুই আউলিয়ার কাছে মানুষের আনাগোনা বাড়তে থাকলে শুরু হয় এই জঙ্গল নিধন করে বসতবাড়ি নির্মাণের কাজ। এখানে বাঘের আনাগোনা বেশি হওয়ার কারণে এই স্থানটির নাম হয়ে যায় বাঘা। পরবর্তীতে ইসলামী শিক্ষার প্রসারের জন্য হজরত দানিশমান্দ বাঘায় একটি মক্তব প্রতিষ্ঠা করেন। এই অঞ্চলে ইসলামী শিক্ষার গোড়াপত্তন শুরু হয় মূলত এই মক্তব থেকে। পরে ইসলামী উচ্চশিক্ষার জন্য সেই সময় তৈরি করা হয় একটি ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন বাগদাদের বিখ্যাত পণ্ডিত শের আলী রহমতুল্লাহ আলাইহি। সময়ের ব্যবধানে হোসেন শাহের পর বাংলার স্বাধীন সুলতানের দায়িত্ব নেন নাসির উদ্দিন নুসরাত শাহ, যার সঙ্গে হজরত দানিশমান্দের খুব ভালো সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণ হলো হজরত দানিশমান্দের পিতা হজরত শাহদৌলা এর ভক্ত ছিলেন হজরত নাসিরউদ্দিন নুসরাত শাহ। এদিকে ভালো পড়ালেখা হওয়ার জন্য এখানকার ইসলামিক বিশ্ববিদ্যালয়টিতে কয়েক বছরের মধ্যে দেশ বিদেশ থেকে বহু শিক্ষার্থী আসতে থাকে এবং জ্ঞান অর্জন করতে থাকে। শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকায় তাদের নামাজের জন্য 1522 সালে সুলতান দানিশমান্দ সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের কাছে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব করেন। আর সুলতান এই প্রস্তাব সাথে সাথেই অনুমোদন করেন এবং 1523 সালে শুরু হয় মসজিদ নির্মাণের কাজ, যা শেষ হয় 1524 সালে। অপূর্ব কারুকাজ এবং টেরাকোটায় নকশায় নির্মিত এই মসজিদ লম্বায় 75 ফুট, প্রস্থে 42 ফুট এবং উচ্চতা 24 ফুট আর দেওয়াল চওড়ায় 8 ফুট। মসজিদটির গম্বুজের ব্যাস 24 ফুট এবং উচ্চতা 12 ফুট। সবখানেই রয়েছে টেরাকোটার বিশেষ নকশা। বাংলাদেশের পুরাতন 50 টাকার নোট ও 10 টাকার স্মারক ডাক টিকিটে দেখা যায় এই শাহী মসজিদের ছবি। নাসিরউদ্দিন নুসরাত শাহ মসজিদ তৈরির পাশাপাশি পানির অভাব পূরণের জন্য মসজিদের পূর্ব পাশে প্রায় 53 বিঘা আয়তনের একটি বিশাল দিঘি খনন করেন। এরপর শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি ও তার একমাত্র পুত্র শাহ দানিশমান্দ রহমতুল্লাহ আলাইহি। তারপর কালের পরিক্রমায় ইতি ঘটে, সুলতানি আমল শুরু হয় মুঘল আমল, পরিবর্তন আসে বাংলার সিংহাসনেও। এরপর 1628 সালে বাংলা শাসনের দায়িত্ব নেন মুঘল সম্রাট শাহজাহান। সমতল ভূমি থেকে প্রায় 10 ফুট উচ্চ বেদির উপর নির্মিত এই মসজিদটি উত্তর পাশেই শায়িত আছেন হজরত শাহদৌলা রহমতুল্লাহ আলাইহি এবং মূল মাজারে শায়িত আছেন হজরত দানিশমান্দ রহমতুল্লাহ আলাইহি ও তার বংশধররা এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সময় অধ্যক্ষের দায়িত্ব পালন করা শিক্ষাবিদ এবং আলেমগণ।
এছাড়া বাঘা মসজিদের মূল ফটকের সামনেই শায়িত আছেন বাঘা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ হযরত শাহ শের আলী রাহমাতুল্লাহ আলাইহি। বাঘা মসজিদের ইতিহাসের সাক্ষী হতে দেশ বিদেশ থেকে শত শত মানুষ এখানে ভিড় জমায় এটা দেখার জন্য। আর শীতকালে দর্শনার্থীদের ভিড় বহুগুণ বেড়ে যায়।